পরিবেশ এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধকেও ক্ষতিগ্রস্ত করে। একজন ধূমপায়ী যেমন নিজেকে ঝুঁকিতে ফেলেন, তেমনি তার পরিবারের সদস্যরাও প্যাসিভ স্মোকার হয়ে অসুস্থ হয়ে পড়ে। শিশুরা বেড়ে ওঠে বিষাক্ত পরিবেশে। ধূমপানকে নিরুৎসাহিত করতে হলে শুধু সচেতনতা বৃদ্ধি নয়, মূল্য নিয়ন্ত্রণ অর্থাৎ কর বৃদ্ধি করার সবচেয়ে কার্যকরী পদক্ষেপ। কর বাড়ালে ধূমপান কমবে, সম্পর্ক ও পরিবেশ থাকবে নিরাপদ, সন্তানরা বেড়ে উঠবে স্বাস্থ্যবান ও শিক্ষিত পরিবেশে। ধূমপান মুক্ত সমাজ করতে হলে কর নীতিতে সাহসিকতা প্রয়োজন। আসুন আমরা চাই যে সমাজে বন্ধুত্ব, ভালোবাসা এবং সুস্থতা থাকবে, তামাক নয়। ধন্যবাদ। 2018 সালে তামাক ব্যবহারজনিত রোগে প্রায় 1,61,000 মানুষ মৃত্যুবরণ করে। 2017-18 অর্থ বছরে তামাক থেকে সম্পূরক শুল্ক ও মুসদ্দাবত অর্জিত রাজস্ব আয়ের 22,810 কোটি টাকা, অর্থাৎ যে টাকা এই রাজস্ব খাতে আয় হয় তার থেকে কিন্তু বেশি পরিমাণ টাকা কিন্তু আমাদের চিকিৎসা ক্ষেত্রে কিন্তু ব্যয় হয়। এই ব্যাপারটাকে কিন্তু একটু মাথায় রাখতে হবে। আর একটা বিষয়, আমাদের তামাক ব্যবহার কমানোর সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে কর বৃদ্ধির মাধ্যমে সকল তামাক পণ্যের মূল্য বাড়িয়ে সহজলভ্যতা হ্রাস করা। ঠিক আছে। আর একটা বিষয় আমাদেরকে এখানে লক্ষ্য রাখতে হবে, সিগারেটের 4টা মূল্য স্তর আছে, সেই 4টা মূল্য স্তরকে আমাদের 3টা মূল্য স্তরে আনতে হবে এবং প্রতি শলাকা সিগারেটের সর্বনিম্ন দাম 10 টাকা করতে হবে। নিম্ন, মধ্যম, উচ্চ এবং প্রিমিয়াম। নিম্ন মধ্যমকে একত্রে করে, অর্থাৎ প্রতি শলাকা সিগারেট 10 টাকা এবং প্যাকেট সর্বনিম্ন 90 টাকা করতে হবে। যার ফলে বাংলাদেশের সরকার যদি 2025 অর্থ বছরে সুপারিশ অনুযায়ী তামাক পণ্যের বিদ্যমান কর ব্যবস্থা সংস্কার করে, তাহলে কিন্তু আমরা উন্নত থেকে আরো উন্নতির দিকে ধাবিত হব। এতে আছে হৃদরোগের ঝুঁকি, স্ট্রোক, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি ঝুঁকি। একটা তামাকের একটা সিগারেটের মাধ্যমে যে একটা ব্যক্তি শুধু ক্ষতিগ্রস্ত এটা না, ক্ষতি হয় তার পরিবারের, তার সমাজের, তার দেশে। আমাদের যারা তামাক সেবন করে তাদের বেশিরভাগই আমাদের পরিবারের কর্মক্ষম পুরুষ। তামাক যে ক্ষতিকর এটা কিন্তু প্রত্যেকে জানে এবং এটা তামাকের ধূমপানের জন্য যে উপায়গুলো আছে ওইখানেই কিন্তু লেখা থাকে যে তামাক যে ক্ষতিকর এটা কিন্তু সবাই জানতে পারে। তারপরও অনেক মানুষ হচ্ছে এটাতে আসক্ত হয়ে যাচ্ছে এবং তামাকের মাধ্যমে কিন্তু সবচেয়ে বেশি আমাদের যে হার্ট, লাংসের মধ্যে কিন্তু মোস্ট অফ দ্য ডিজিজ কিন্তু তামাকের মাধ্যমে কিন্তু হতেছে। এটা হচ্ছে আমাদের হার্ট, লাংসকে অনেক বেশি ক্ষতি করে এবং এন্ডোথেলিয়াল, এখানে যে নাইট্রিক অক্সাইড আছে এটা হচ্ছে এন্ডোথেলিয়াল ব্লকের মাধ্যমে হচ্ছে আমাদের আর্টারিগুলোকে ব্লক করে ফেলে এবং মানুষ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ হয়। মরণ নেশা, যা ধীরে ধীরে একজন মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী তামাক ব্যবহারের কারণে প্রতি বছর বিশ্বে প্রায় 10 লাখের বেশি মানুষ মারা যায়। শুধু প্রতি বছর বাংলাদেশে এই তামাকজনিত মৃত্যুবরণ করেন 1,30,000 মানুষ। তামাক শুধু ধূমপান নয়, জর্দা, গুড়, সাদা পাতা, কৈনিক সবকিছুই তামাকজাত দ্রব্য। এগুলোর ক্যান্সার, হার্ট রোগ, স্ট্রোক এবং শ্বাসকষ্ট সহ অসংখ্য জটিল রোগের সৃষ্টি করে। আর ভয়াবহ দিক হলো আমরা শুধুমাত্র তামাক যারা খাই তারাই আসক্ত হই না এবং ক্ষতির সম্মুখীন হই না,